আজকে আমরা রথবাড়ি টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে আন্তর্জাতিক মহান মে দিবস 136তম আমরা উদযাপন করলাম। আজকে হচ্ছে শ্রমিক দিবস। যে আজকে আমরা 1886 সালে শিকাগো শহরের হে মার্কেটে বেকারি কারখানার শ্রমিকরা তারা 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আমোদ ফুর্তি, 8 ঘন্টা বিশ্রামের জন্য লড়াই আন্দোলন সংগঠিত করছিলেন। সেই সময় শাসক দলের এবং পুঁজিপতিদের লাঠিয়াল বাহিনী তাদেরকে গুলি করে হত্যা করে, কাউকে আবার লাইট পোস্টে ল্যাম্পে জীবিত অবস্থায় ঝুলিয়ে দিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল। যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আমোদ ফুর্তি, 8 ঘন্টা বিশ্রাম, এই কথাটা কারা ঢোকালো ওদের মাথাতে। ফলে সেই দাবি নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছিল। সেই সময়কার শ্রমিকরা 1890 সালে গোটা পৃথিবী জুড়ে আজকে স্বীকৃতি পায় যে না, 8 ঘন্টা কাজ তাদের শ্রমিকদের অর্জিত অধিকার। ফলে তবে থেকে আমরা 8 ঘন্টা কাজের একটা স্বীকৃতি পেয়েছিলাম। কিন্তু বর্তমানে আমরা এসে দেখছি যে কেন্দ্রে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার এই শ্রম আইন, নতুন শ্রম আইন যে নিয়ে আসছে। আগে ছিল 29টা লেবার কোড, অর্থাৎ শ্রমজীবী মানুষরা তাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে মালিকের সঙ্গে কথাবার্তা বলতে পারতো। কলকারখানায় তাদের বোনাস, মজুরি বৃদ্ধি, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, এই সমস্ত নিয়ে একটা আলাপ আলোচনার একটা রাস্তা ছিল। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার 29টা শ্রম কোডকে আজকে বাতিল করে দিয়ে 4টা শ্রম কোডে নিয়ে এসছে। ফলে এই যে শ্রম কোড, এই শ্রম কোডে আজকে গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের শ্রমজীবী মানুষ আজকে সংকটের মধ্যে। কারণ আমরা ভারতবর্ষে দেখছি যে আজকে যে কাজ 8 ঘন্টা, সেই 8 ঘন্টা কাজের জায়গায় নতুন শ্রম আইনে বলছে 12 ঘন্টা কাজ করতে হবে। অর্থাৎ মজুরি বাড়বে না, কাজের ঘন্টা বেড়ে যাবে। এর প্রতিবাদে এবং সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, জাতপাত, দাঙ্গাবাদ নিপাত যাক। এবং আমরা বলি যে ধর্মীয় মৌলবাদ ধ্বংস হোক। কেন এই মুহূর্তে যে গোটা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের যে বাতাবরণ, যে শ্রমজীবী মানুষকে যখন তারা নিজের দাবি দেওয়া নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে, ঠিক সেই সময় আজকে জাতির নামে আজকে ভাগাভাগি করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আজকে আমাদের লড়াই সংগঠিত করতে হবে। তাই আমরা বলি, রক্ষা করো জাতীয় সংহতি এবং সংগত করো দেশপ্রেমিক মানুষের ঐক্য। আজকে এই সমস্ত দাবি নিয়ে বিশেষ করে শ্রম কোড সহ আরও অন্যান্য শ্রমজীবী মানুষের দাবি, পরিবহন শ্রমিকদের যে ন্যায় সংহিতার নামে যে 106 ধারার যে 2 নম্বর এবং 1 নম্বর ধারার উপযুক্ত এই বাতিল করতে হবে, এই দাবি নিয়ে এবং ভারতবর্ষে যে অগ্নিমূল্য, যে রাজ্যের দুর্নীতি, ভ্রষ্টাচার, কেন্দ্রীয় সরকারের দুর্নীতি, এর বিরুদ্ধে আগামী 20 মে গোটা ভারতবর্ষ জুড়ে, দেশ জুড়ে সাধারণ ধর্মঘট, সেই ধর্মঘটে আমরা পরিবহন শ্রমিকরাও সামিল হব। এই আহ্বান গোটা মানুষকে দিতে চাই যে আজকে নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শ্রম কোড হচ্ছে কর্পোরেট সংস্থার স্বার্থে, এর বিরুদ্ধে CI2 লড়াই করবে, শ্রম আইন থেকে আমরা রুখে দিব। এই শপথ আজকে আমরা নিলাম।